আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছে একটি নতুন ব্লগ ভিডিও। গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখুন, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে একটি নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া উপায়ে স্পেশাল বিরিয়ানি রান্নার মশলার রেসিপি। এই যে পোস্তদানা, জয়ফল, তেজপাতা, বড় এলাচ, গোলমরিচ, এলাচ, জিরা, লবঙ্গ, সাদা গোলমরিচ, শাহি জিরা, দারচিনি, জত্রি। আমাদের স্পেশাল বিরিয়ানির মশলাটা রেডি করতে ঠিক এই উপকরণগুলো লাগবে। এবার আমি এক এক করে উপকরণগুলো হালকা টেলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে বড় এলাচ, শাহি এলাচও বলে অনেকে। তারপরে যে জত্রি দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ কালোগুলো, সাদা গোলমরিচ, তেজপাতা। এবার এই যে হচ্ছে জয়ফল, এই জয়ফলটা ঠিক এভাবে ভেঙে নিলেই সুপারির মতো দেখতে। এবার একে একে সব জয়ফলগুলো ভেঙে ভিতরের অংশটা নিয়ে নেব। এই যে সবগুলো ভাঙা শেষ, আমার এতটুকু পরিমাণ হয়েছে জয়ফল। এটাকে আমি একটু হামানে একটু থেতলে নেব ছোট করে। এই যে দেখুন, ছোট ছোট করে নিলাম। এবার এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু হাতে একটু হালকা গরম করে নিতে হবে, বেশি গরম করা যাবে না। আর এই তিনটা উপকরণ আমি একটু পরে দেবো, কারণ এগুলো ছোটোর জন্য পুড়ে যেত না হলে। বাকি শাহি জিরা, জিরা আর পোস্তদানা আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটা পাত্রে যে ঢেলে নিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায়। গরমটা ব্লেন্ডার করা যায় না, একটু ঠান্ডা করে তারপরে এটাকে ব্লেন্ডারের জারে ভরে তারপরে ব্লেন্ড করতে হবে, করে একটা স্মুথ পাউডার বানাতে হবে। এই যে ব্লেন্ডার করলাম, এখনও পুরো হয়নি। আমি আবার একটু হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে আবারও ব্লেন্ডারটা করে নেব। এই যে দেখুন কত সুন্দর মিহি পাউডার হয়ে গেল। যাই হোক, এখানে সবাই মশলাটা ভাজার সময় একটু খেয়াল রাখবেন, বেশি ভাজা জানি না হয়ে যায়, তাহলে মশলার যে স্মেলটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি দেখুন একটা বাটিতে পাউডারগুলি এবার ঢেলে নিচ্ছি। তারপরে একটা কাচের বয়ামে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে এই মশলাটা সংরক্ষণ করতে হবে। কোনো প্লাস্টিকের জারে রাখলে সেক্ষেত্রে কী হবে, মশলাটার ঘ্রাণ ফ্লেভার অতটা ভালো পাবেন না। যে দেখুন কতটা মিহি হয়েছে পাউডারটা। এই যে এবার আমি এটাকে কাচের বয়ামে রেখে তারপরে ভালো মতো মুখ আটকিয়ে রেখে দেবো। রেখে অনেক দিন পর্যন্ত এই মশলাটা ব্যবহার করতে পারবো। শুধু বিরিয়ানিতে না, গরুর মাংসে, হাঁসের মাংসে, চিকেন ফ্রাইতে, অনেক কিছুতেই ব্যবহার করা যায়। ভিডিওটি ভালো লাগলে এবং একটু উপকৃত হলে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।